হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আসো বা পরীক্ষা ঠিক আগ মুহূর্তে এই ভিডিও দেখতেছো, তোমরা ডেফিনেটলি অনেক বেশি কনফিউজড বা লাস্ট মোমেন্টে এসে রিভিশন দেওয়ার এ টু জেড তোমরা জানতে চাও। সো এই জন্য আজকের টপিকটা কি, সিলেবাস শেষ। অনেকে আসো সিলেবাস শেষ, কমপ্লিট, ডান ভাইয়া, কিন্তু কিভাবে স্মার্ট রিভিশন করলে বোর্ড এক্সামে টপ মার্কস আসবে এটা তোমরা অনেকেই হয়তো জানো না, বা ওই ব্রেকডাউনটা একটু কনফিউজড। সো আজকের এই গাইডলাইনে, আজকের এই ভিডিওতে আমরা তার সবটুকু জানবো এবং হোপফুলি শেষ পর্যন্ত দেখলে তুমি অনেক বেনিফিটেড হবা। ওকে, সো প্রথম একদম স্টেপ টু স্টেপ যাই, স্টেপ বাই স্টেপ যাই। প্রথম স্টেপে যাই, প্রথমটা হলো সেট দ্য ডেট লাইন্স। এটা দেখো, যখন তুমি বলতেছো যেটা ভাইয়া আমার সবগুলা সাবজেক্টস পড়া শেষ, এখন আমার রিভিশন দেওয়া লাগবে, সো তখন তোমার দেখবা যে না ওকে ওকে ফাইন, রিভিশন দেওয়ার জন্য আমার হাতে এই মুহূর্তে কত মাস সময় আছে, কত দিন সময় আছে। আমি বলি দিন কাউন্ট করো, মাস কাউন্ট করাচ্ছে। কারণ মাস কাউন্ট করলে যেটা হয় যে 1 মাস 2 মাস একটু দেখতে মানে বিষয়টা অনেক কম কম মনে হয়, বা একটু সিরিয়াস থেকে কম আসে। যখন মনে হয় যে না 50 দিন, 60 দিন, 40 দিন, 30 দিন, 10 দিন, তখন কিন্তু সিরিয়াসনেস একদম টপে চলে যায়। না ভাইয়া টাইম তো কম, পড়তে হবে। সো এটাই। সো প্রথমত ডেডলাইন সেট করতে, না তোমার কতদিন সময় আছে, কতদিন সময় আছে, কয়টা সাবজেক্ট রিভিশন দেওয়া লাগবে সেটা তুমি আগে ফিক্স করো। ডেডলাইন যে না ঠিক আছে ফাইন, 2 মান্থ মানে হইলো 60 দিন সময় আছে, 50 দিন সময় আছে, 50 দিনের মধ্যে 5টা সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, ডেডলাইন। ওকে, অনেকে ইন্ডিভিজুয়ালি করতে পারে যে 50 যেমন 40 দিন করবো, করতে পারো। সেকেন্ড নাম্বার পয়েন্ট, রিভিশন, স্মার্ট রিভিশন দেওয়ার সময় সবচেয়ে যে কনসার্নটা সবচেয়ে বেশি আমার সময় আসছিল, আমারই আসছিল, সেটা হলো আল্লাহ সিলেবাস কি ঠিক হইলো, ঠিক মতো শেষ হইলো তো, আমি কি পারবো, সব তো পারি, স্টিল কনফিউজড, স্টিল কনফিডেন্স পাচ্ছি না, স্টিল এক্সামে নাম্বার পাচ্ছি ঠিকই, তাও কেন যেন ভয় লাগতেছে, আদৌ পারবো তো, পরীক্ষা লিখতে পারবো তো, 90+ আসবে তো নাম্বার, প্লাস পাবো তো, পাস করবো তো। সো এমন বেশ টেনশন, বেশ কনফিউশন আছে। আমার কিন্তু আসছে ভালোই। সো আমি করি কি তখন, ডিস্ট্র্যাক্ট দ্য টেনশন, এর রুলটা ফলো করতাম। মানে এই সব টেনশন কবে আসে জানো, যখন তুমি রিলস দেখো, যখন তুমি ফেসবুকিং করো, যখন তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো, বা তুমি কোনো ক্রিকেট ফুটবল খেলতেছো, বা এনিথিং পড়াশোনার বাইরে কিছু করতে, তখন তোমার আসে না। তোমার আসে একমাত্র যখন তুমি পড়াশোনা করতে বসো, পড়ার টেবিলে বসো, তখন দুনিয়া আজকে সব টেনশন নিয়ে মাথায় আসে। তখন আমি কি করতাম, আমি যখন পড়তে বসতাম তখন এই টেনশনগুলো আসলে বলতাম ভাই টেনশন ভাই ঠিক আছে তুই পরে আয়, আমি পড়াটা পড়ে নেই, তাও তুই আসিস, আবার আমরা ডিসকাস করবো। তো এই যে মানে তোমার ব্রেনকে সিগন্যাল দেওয়া, এটা আমার টিচার আমাকে বলছিল, আমি কাজে লাগাইছি, ভালো লাগছে পয়েন্টটা আমার, সো আমি শেয়ারিং উইথ ইউ। মানে পড়তে বসতো, টেনশন আসতেছে অনেকগুলো, তখন বলছে না টেনশনের সিগন্যাল দিচ্ছে না, ঠিক আছে ফাইন, টেনশন আসতেছে ভালো কথা, একটু এগুলো পড়ে নেই, এখন যা পড়ার তা পড়ে নেই, পড়া শেষে তাও টেনশন করবো, এখন টেনশন না, এখন পড়ি। সো দিস ইজ হাউ আই ডিস্ট্রাক্টেড মাই টেনশনস। ঠিক আছে, সো তুমি এভাবে ডিস্ট্রাক্ট করতে পারো, তাহলে পড়ার সময় কিন্তু পড়াটা ঠিক হবে। রিভিশন দেওয়ার সময়, পড়াশোনা করার সময় টেনশন তোমাকে আর কোনোভাবে কাবু করতে পারবে না, পড়াশোনা ঠিক মতোই হবে। থার্ড নাম্বার পয়েন্ট হলো নো ভিভিআই টপিক। এটা রিভিশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো রিভিশন দিচ্ছ মানেটা কি, দেখো তুমি একটা পুরা সিলেবাসের সবগুলো সাবজেক্ট অনেক পড়াশোনাই করছো, রাইট, কিন্তু সব পড়াশোনাটা পরীক্ষা আসবে না। পরীক্ষার 1 মাস আগে তুমি পড়বা যেগুলো তোমার উইক পয়েন্টস, যেগুলো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলা, যেই তোমার টপিকগুলা পরীক্ষায় আসার পসিবিলিটি হাই, মানে হাই সবচেয়ে বেশি। সো সবসময় তুমি আগে জানো যে না পরীক্ষায় কোন টপিকগুলা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলা কোন চ্যাপ্টারের, চ্যাপ্টার না কিন্তু চ্যাপ্টার জানবাই, কোন চ্যাপ্টারের কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমাকে মার্ক করে রাখা যায়, লিস্ট ডাউন করো যে না চ্যাপ্টার 1 এগুলো, চ্যাপ্টার 2 এগুলো, চ্যাপ্টার 3 এগুলো, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই ম্যাথ টাইপ ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেন টাইপ ইম্পর্টেন্ট, এই থিওরি ইম্পর্টেন্ট। আমার এই মুহূর্তে ইম্পর্টেন্ট গুলাই পড়তে হবে। হতে পারে সেই ইম্পর্টেন্ট টপিকে তোমার উইকনেস আছে, হতে পারে সেগুলো তোমার স্ট্রং জোন, এনিথিং ক্যান হ্যাপেন, বাট ওই টপিকগুলাই কিন্তু আমার এই মুহূর্তে পড়তে হবে। তুমি সারা বছর তুমি সারা বছর প্রচুর পড়াশোনা করছো, রাইট, প্রচুর পড়াশোনা করছো, প্রচুর কিছু পড়ছো, বাট লাস্ট মোমেন্টে এসে না মানে আলটিমেটলি সব পড়ার সময় থাকে না।
লাস্ট মোমেন্টে এসে আমাদের ওগুলাই করতে হবে যেগুলা পড়লে পরীক্ষায় কমন আসবে, যেগুলা পড়লে পরীক্ষায় আমি হাইয়েস্ট মার্ক পাবো। আর কোনগুলা পড়লে আসে, যেগুলো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আমি ভিভিআই কেন লিখছি, বিকজ আমি কিন্তু সবসময় ইম্পর্টেন্ট টপিককে ভিভিআই দিয়ে মার্ক করতাম। হ্যাঁ, একটা মার্ক করতে ইম্পর্টেন্ট, একটা হলো মডারেট, একটা হলো ভেরি ইম্পর্টেন্ট। সো এইভাবে আমি ইম্পর্টেন্ট করতাম যেগুলো মোটামুটি লেভেলের, এর থেকে একটা বেশি ইম্পর্টেন্ট মডারেট ইম্পর্টেন্ট, আর একটা করতাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বা এটাকে আমি আবার এইভাবে আইকনও করতাম, যে এভাবে দুইটা বেশি ইম্পর্টেন্ট হয় সেগুলোকে আমি 3টা আইকন দিতাম, কিন্তু এগুলো খুব বেশি অনেকে হয়তো করো এই জিনিসটা। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ ইট। সো এটা তোমরা করতে পারো, তাইলে তোমার শেষ মুহূর্তে গিয়ে এই টপিকগুলো ভালো মতো পড়া হইলো, রিভিশনটা ভালো হয়ে গেল। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা তো অনেক পড়াশোনা করি, তাই না? প্রচুর পড়াশোনা করি, কিন্তু সব কি মাথায় থাকে? এই তুমি স্ট্রং জোনের এই যে তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা, হতে পারে তোমার সবগুলো মনে থাকে না। তো এই যে মনে রাখা, মনে থাকবে কেমনি? তুমি কাজ করতে, আমি টেকনিক অ্যাপ্লাই করতাম, জানো? ওকে ফাইন, যেই মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের যেগুলোতে আমার উইকনেস আছে, যেগুলো স্ট্রং পয়েন্টটা বাদ দিলাম, ওগুলো আমি ইনশাল্লাহ আনতে পারবো। যেগুলো আমার উইক জোন, যেগুলো আমাদের উইকনেস আছে, আমি করতাম কি, খাতা নিয়ে একটু পড়তাম। প্রথমবার স্কিম করে পড়তাম, মোটামুটি পড়ে নিতাম, একবার পড়তাম, পড়ার পরে আমি আর এটা পড়তামই না, রাখতাম, রেখার পরে একটা খাতা নিতাম। খাতা নিয়ে আমি এবার কী পড়ছি, ও উইক জোনে কী ছিল, থিওরি কোনটা কী, স্টেপ বাই স্টেপ মনে লিখতাম। অনেকগুলো লিখতে পারতাম, অনেকগুলো পারতাম না, ম্যাক্সিমামে পারতাম না। যখন আমি পারতাম না, যেটা উইক জোন আমার, পারবো না সেটাই স্বাভাবিক, তখন আমি আমার ব্রেনকে প্রেশারাইজ করতাম যে না আচ্ছা, যখন পড়ছিলাম তখন কি ছিল, সেটার মিনিং কি ছিল। ব্রেনকে দেখো, আমি কিন্তু সেটা পড়ছি একবার, আমার ব্রেন কিন্তু সেটা একবার দেখছে, সেটা একবার সাউন্ড মানে সে জানছে, বাট যখন সে লিখতে যাচ্ছে তখন সে মনে করতে পারতেছে না, তখন সে লিখতে পারতেছে না। দ্যাটস হোয়েন তুমি তোমার ব্রেনকে প্রেশারাইজ করো যে না তোর মনে করতে হবে, পড়তে হবে, ট্রাই। তখন যখন তোমার ব্রেন প্রেশারটা ফিল করতেছে, তখনই তোমার ব্রেন অ্যাকচুয়ালি ট্রাই করছে না আচ্ছা এখন তো পালাবার কোনো ওয়ে নাই, আচ্ছা ঠিক আছে ভাইয়া কী বলছো একটু মনে করে আমিও। তখন তোমার ব্রেন আস্তে আস্তে তোমার মেমোরাইজেশনটাকে স্ট্রং করে, তখন থেকে তুমি যা পড়বো মোটামুটি মুখস্থ হওয়ার ট্রাই করে, মুখস্থ হয়ে যায়, কারণ তোমার ব্রেন তো বেশি প্রেশার দিতে চায় না। ঠিক আছে, যখন প্রেশার দিচ্ছ তখন মুখস্থ করে ফেলে। ঠিক আছে, বিষয়টা এমনই। সো তখন তুমি কী করতেছো, খাতায় যখন লিখতেছো তখন আরামসে তুমি বিষয়টা মাথায় চলে আসতেছে, লিখেও হয়ে যাচ্ছে, আবার রিভিশন দিবা, পড়বা। দিস ইজ হাউ অ্যাক্টিভ রিকল ওয়ার্ক। তো অ্যাক্টিভ রিকল করতে পারো যখন তোমাদের কোনো উইক পয়েন্টস, উইক এরিয়া মনে থাকে না। মনে না থাকলে খাতা নিয়ে লিখে এটাকে প্রেশার দিয়ে ব্রেনকে ট্রাই করতে পারো, অনেক হেল্পফুল। ট্রাই করে দেখো, আর ট্রাই করে কমেন্টে জানাও যে না আসলে হেল্পফুল তোমার জন্য হয়েছে কি না। ঠিক আছে, অ্যান্ড দ্য ফিফথ পয়েন্ট ইজ রিভাইজ দ্য মোস্টলি অ্যাপিয়ার্ড টপিক। আবার সেম পয়েন্টে আসছে। দেখো তুমি যখন অ্যাকচুয়ালি কী করবা, তুমি বোর্ড কোয়েশ্চেন, আমি সবসময় একটা কথা বলি, তুমি যারা আমার ক্লাস করছো বা যারা প্রিভিয়াস গাইডলাইনগুলো দেখছো তারা একটা বিষয় খুব ভালো মতো জানো। আমি সবসময় বলি লাস্ট মোমেন্টে এসে কখনো নতুন কিছু তুমি শিখতে যাবে না, তেমনি আজ এরা কলেজের এক্সাম, বিভিন্ন ফেমাস কলেজ এক্সাম কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার দরকার নাই। লাস্ট মোমেন্টে এসে খুব বেশি পড়তে হবে সেটা হলো বোর্ড কোয়েশ্চেন। প্রিভিয়াস 2-3 ইয়ার্সের যত বোর্ডে যত কোয়েশ্চেন করছে আমি সবগুলা পড়বো। আমি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। যখন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, পড়বা, শিখবা, জানবা, দেখবা, তখন তুমি করবা, দেখবা কি কোনগুলা টপিকগুলা থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসছে, মোস্টলি অ্যাপিয়ার টপিক কোনগুলা, মোস্টলি অ্যাপিয়ার কোয়েশ্চেন টাইপ কোনগুলা, মোস্টলি অ্যাপিয়ার তোমার থিওরি টাইপ কোনগুলা, তুমি তোমার জেনে যাবা, ওগুলাই তোমার পড়তে হবে। লাস্ট মোমেন্টে এসে কি, লাস্ট মোমেন্টে এসে রিভিশন দেওয়া মানে কি, রিভিশন দেওয়া মানে হলো বোর্ডে আসা। দেখো বোর্ড যখন কোয়েশ্চেন করে, বোর্ড কিন্তু কোয়েশ্চেন ফেল করানোর জন্য করে না, বোর্ড কোয়েশ্চেন করে সবাইকে পাস করানোর জন্য। ঠিক আছে, এটা মাথায় রাখবা। কিন্তু অ্যাডমিশনের মধ্যে বোর্ড কোয়েশ্চেন করে না, কিন্তু বোর্ড কোয়েশ্চেন ইজি করে। সো বোর্ড কোয়েশ্চেন প্রিপারেশন রিভিশন করতে হয় কেমনি, বোর্ড কোয়েশ্চেন আসে ওগুলো জানো, বোর্ড কোয়েশ্চেনে আসে ইজি কোয়েশ্চেনগুলো, তাহলে তোমার পড়তে হবে ওগুলো যেগুলো বারবার ধরে আসে, ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেগুলো পড়তে হবে। উইক জোন এগুলো সেগুলো পড়তে হবে। এখন তুমি নতুন নতুন টপিক নিয়ে আসা যেগুলো জীবনও আসে না ধরে নিয়ে, এখন সেগুলো নিয়ে তুমি টেনশন করতে হবে, সেগুলো নিয়ে তুমি প্যারা খেয়ে পুরাই আওলাই গেছো, হয়ে গেল জিনিসটা পুরো হট। সো দরকার নাই এই মুহূর্তে,
বোর্ড কোয়েশ্চেন, এই মুহূর্তে উইক জোনে ফোকাস, এই মুহূর্তে স্ট্রং জোনে শার্প করা, এটাই কাম। করতে হলে কি লাগবে, তোমার মোস্টলি অ্যাপিয়ার টপিকগুলোকে সিলেক্ট করা লাগবে, যা লাগবে। যখন বোর্ড কোয়েশ্চেন পড়বা তখন তুমি অটোমেটিক্যালি সেগুলো পেয়ে যাবা, আর সেগুলো তুমি বারবার ধরে প্র্যাকটিস করো, রিভাইজ করো, ভাইয়ার ক্লাস তো আছে। ওকে, আর তোমরা যদি চাও না ভাইয়া মোস্টলি অ্যাপিয়ার টপিক কোনগুলা, চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, বলেন, কমেন্টে জানাও, রেসপন্স পাইলে ইনশাল্লাহ ট্রাই করতে পারি, মানে ওই যে চ্যাপ্টার অ্যানালাইসিসটা আমি কন্টিনিউ করতে পারি। আমি করতেছি না একমাত্র প্রপার রেসপন্স পাচ্ছি না, কারণ করবো তোমার দেখবা না, কোনো রেসপন্স নাই, তাহলে এটা কাইন্ড অফ লাগে কি যে উচিত মনে হয় না। ইনাফ রেসপন্স পাই ইনশাল্লাহ। লাস্ট ওয়ান, মডেল টেস্ট দেওয়া। তোমরা অনেক পড়াশোনা করো, তোমরা প্রচুর পড়াশোনা করো ভাই, তোমরা পরীক্ষা দাও না। আমার একটা ভুল ছিল আমার 19-এ, যে আমি না অনেক পড়তাম, এক্সাম দিতাম না কখনো। তো যেটা হইতো, আমি যখন ইয়ারলি এক্সামে গেলাম, আমি যে ধাক্কাটা খাইলাম যে আমি অনেক পারি, কিন্তু পরীক্ষা দেওয়ার কারণে আমি যে পারি সেটা আসলে কতটুকু পারা, সেটা আসলে এক্সাম সাথে রেলিভেন্ট কিনা, এক্সামকে ফাইট করতে পারবে কিনা এক্সামে বসে, এমন কোয়েশ্চেন পড়তেছে কিনা, আমি সেটা অনেক কনফিউজ ছিলাম। মানে পরীক্ষা হলে গিয়ে ধাক্কা খেলাম একটা, ঠিক আছে। তো এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, এক্সাম দিলে ভয়টা কমে, কনফিডেন্সটা বাড়ে, আরে পারবো ইনশাল্লাহ, এই মাইন্ডসেটটা বিল্ড আপ হয়, রাইট। সো তুমি এটা করতে পারো। আর তুমি যদি চাও না ভাইয়া কীভাবে কনফিডেন্স বাড়াবো, কমেন্টে জানাও, ভিডিও লাগলে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমরা এটা করতে পারি, ঠিক আছে। অ্যান্ড দ্য এক্সাম দেওয়ার পরে লাস্টলি রিভাইজ দ্য মিস্টেক্স। এক্সাম দিলে অনেকগুলো মিস্টেক বের হয়, ওই মিস্টেকগুলো তুমি রিভাইজ করবা। অ্যান্ড দ্য ফাইনালি উইক টপিক্স থাকে, দেখো কেউ কখনো 100 হয়ে পরীক্ষায় যায় না, প্রত্যেকে উইক জোন আছে, তোমারও আছে, আমারও ছিল, তোমারও আছে, থাকবে। কেউ কখনো ফুললি একদম বস হয়ে কেউ যাইতে পারে না, 100 কেউ হইতে পারে না, সায়েন্সেও না, আর্টসেও না, কমার্সেও না, মাথায় রেখো। এখানে কেউ মানে আমরা কেউ অ্যাকচুয়ালি রোবটের মধ্যে কাম করি না, উই আর হিউম্যান। আমরা ভুলতে পারি, ভুলে যেতে পারি, ইটস টু নর্মাল ফর আস, ঠিক আছে। তো তোমার কিন্তু 100 হবে না, মানে অক্ষর তোমার মুখস্থ হবে, বিষয়টা এমন না। তোমার উইক পয়েন্টস থাকবে, তোমার ভুল হবে, সো উই নিড টু কারেক্ট দেম, আমরা একদম ভুল হবে না তা না, আমরা চেষ্টা করি যত বেশি কম ভুল করা যায়, ভুলটা যত কমিয়ে আনা যায়, উইক পয়েন্টসগুলো, উইক এরিয়াসগুলো যত কমানো যায়, এটাই। সো হোপফুলি রিভিশনে এই টেকনিকগুলো। এবং দ্য লাস্ট পয়েন্ট কি জানো, লাস্ট পয়েন্টে এত কথা মিন হইলো, শেষ মুহূর্তে এসে প্লিজ বোর্ড কোয়েশ্চেন পড়ো, বোর্ড কোয়েশ্চেন রিভিশন, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, বিজ্ঞান, কি বলে হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, গণিত তোমার নাই বাই দ্য ওয়ে, এএসসিতে গণিত নাই। সো যা কিছু আছে সব কিছু বোর্ড কোয়েশ্চেন পড়ো। কোনো কলেজের সো কল টাফ কোয়েশ্চেন, হার্ড কোয়েশ্চেন করে নিজেকে জাজ করতে যেও না, একটা বোর্ড কোয়েশ্চেন দেখো কত ইজি হয়, ঠিক আছে। তো বোর্ড কোয়েশ্চেনগুলো শেষ মুহূর্তে পড়ো, দ্যাটস ইট। আর কোনো ভিডিও লাগলে কমেন্টে জানাও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।